প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা গণসংখ্যা বহুভুজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অজীব রেখা নিয়ে। তোমরা লক্ষ্য করো, এখানে একটি উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকে আমরা লক্ষ্য করতেছি প্রথমে দেয়া আছে শ্রেণীব্যক্তি, তারপর দেয়া আছে আমাদের গণসংখ্যা। আমাদের শ্রেণীব্যক্তি হচ্ছে 41 হতে 50, 51 হতে 60, 61 হতে 70, 71 হতে 80, 81 হতে 90, 91 হতে 100। প্রত্যেক ক্লাসে আমি বলে থাকি তোমাদেরকে যে প্রথমেই তোমরা লক্ষ্য করবে যে আমাদের প্রশ্নে শ্রেণীব্যক্তি কত দেওয়া আছে, অর্থাৎ এই শ্রেণীব্যক্তি আমাদের কত দেওয়া আছে। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো তোমরা, এখানে 41 হতে 50, তাহলে তোমরা 41 হতে 50 পর্যন্ত গুনবে। 41, 42, 43, 44, 45 এভাবে যদি তোমরা 50 পর্যন্ত গণো তাহলে আমাদের শ্রেণীব্যক্তি হবে 10। এই শ্রেণীব্যক্তিটা পরবর্তীতে তোমাদের খুবই হেল্পফুল হবে। তোমরা মনে রাখবে যে তোমাদের এখানে শ্রেণীব্যক্তি হচ্ছে 10। তারপর নিচে লক্ষ্য করো, আমাদের গণসংখ্যা দেয়া আছে 6, 10, 18, 8, 5 এবং 3। প্রশ্ন হচ্ছে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। আমরা অজীব রেখা অঙ্কন করব, কিন্তু অজীব রেখা অঙ্কন করার পূর্বে আমাদেরকে একটি সারণী তৈরি করতে হবে অজীব রেখা অঙ্কনের জন্য। তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য আমরা নিম্নে একটি সারণী তৈরি করলাম। সারণীতে প্রথমেই হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে শ্রেণীব্যক্তি হচ্ছে আমাদের প্রশ্নে যে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, আমরা সেই শ্রেণীব্যক্তি এখানে বসাবো। প্রশ্নে আমাদের শ্রেণীব্যক্তি যা দেওয়া আছে আমরা এখানে তাই বসাবো। দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আমাদের শ্রেণীব্যক্তি হচ্ছে 41 হতে 50, 41 হতে 50, 51 হতে 60, 51 হতে 60। এভাবে আমরা 91 হতে 100 পর্যন্ত, 91 হতে 100 পর্যন্ত আমরা শ্রেণীব্যক্তি বসিয়েছি। তারপর তোমরা লক্ষ্য করো, এখানে গণসংখ্যা দেয়া আছে 6, 10, 18। আমরা ঠিক 6, 10, 18 এভাবে 3 পর্যন্ত, এখানে 3 পর্যন্ত আমরা বসিয়েছি। তারপর সর্বশেষ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা পূর্বের ক্লাসেই কীভাবে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করে তোমরা সেটা জেনেছো। দেখো, এখানে প্রথমে দেওয়া আছে 6, তোমরা এখানে 6 বসাবো। তারপর এখানে আছে 10, এই 10 এবং 6 যোগ করে হয় 16, তোমরা এখানে 16 বসাবো। তারপর আমাদের এখানে হচ্ছে 18, 18 এবং 16 আমরা যোগ করে হয় 34, আমরা এখানে 34 বসাবো। তারপর দেখো, আমাদের 18 শেষ, তারপর হচ্ছে 8, আমরা এই 8-এর সাথে আমরা 34 যোগ করব। 34-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমাদের হয় 42, আমরা এখানে 42 বসিয়েছি। তারপর 8-এর কাজ শেষ, আমাদের এখানে হচ্ছে 5। দেখো, 42-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হয় 47, এবং সর্বশেষ হচ্ছে আমাদের 3 যদি আমরা 47-এর সাথে যোগ করি তাহলে আমাদের হয় 50। এই হচ্ছে আমাদের অজীব রেখা অঙ্কনের সারণী। এই সারণী থেকে আমরা খুব সহজেই একটি অজীব রেখা অঙ্কন করতে পারবো। খুব ভালোভাবে লক্ষ্য করো, আমরা পূর্বের মতো আমাদের যে গ্রাফ পেপার আছে এটা আমরা রেডি করে নিয়েছি। আর খুব ভালোভাবে মনে রাখবা, আমাদের অজীব রেখা অঙ্কনের জন্য এক্স অক্ষ অর্থাৎ নিচে হবে আমাদের শ্রেণী উচ্চসীমা, এবং ওয়াই অক্ষ হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। নিচে হবে আমাদের শ্রেণী উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, শ্রেণী উচ্চসীমা অর্থাৎ আমাদের যে শ্রেণীবৃত্তি দেওয়া আছে, প্রত্যেকটা শ্রেণীতে 41 হতে 50, এখানে 50 হচ্ছে আমার উচ্চসীমা। এভাবে 51 হতে 60, এখানে 60 হচ্ছে আমার উচ্চসীমা। এভাবে 50, 60, 70, 80, 90, 100 এগুলো হচ্ছে আমার শ্রেণী উচ্চসীমা। এগুলো আমরা এখানে বসিয়েছি। দেখো, প্রথমে হচ্ছে 50, আমরা এখানে বসিয়েছি 50। তারপর হচ্ছে আমাদের 60, আমরা এখানে বসিয়েছি 60। তারপর 70, আমরা এখানে বসিয়েছি 70। তারপর 80, 90, 100 পর্যন্ত আমরা বসিয়েছি। আর এদিকে হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিয়েছি 6, 16, 34, 42, 47 এবং 50। ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, কারণ আমরা এখানে প্রতি যে আমাদের একটি বর্গ আছে, এই একটি বর্গকে আমরা 2 একক ধরব ওয়াই অক্ষ বরাবর, এবং এক্স অক্ষ বরাবর আমাদের শ্রেণীবৃত্তে যত দেওয়া আছে আমরা ঠিক ততই ধরব। কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমরা প্রত্যেক ছোট
ছোট যে গড়গুলো আছে অর্থাৎ ছোট ছোট যে বর্গগুলো আছে এগুলাকে আমরা একটা বর্গকে আমরা 2 একক ধরবো। দেখো এখান থেকে এখানে আমাদের 5টি বর্গ হয় অর্থাৎ 5টি গড়, কিন্তু আমরা এখানে লিখেছি 10। তার মানে দেখো 1 2 3 4 5, 5টি গড়কে যদি আমরা 10 ধরে থাকি তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা গড়ের মান হয়েছে 2। এই জন্য 2 4 6 8 10, তার মানে 5টি গড়ের মান হয়েছে আমাদের 10। তারপর দেখো এখানে 20, তারপর 30 40 50, অর্থাৎ আমরা প্রত্যেকটি ঘরকে আমরা 2 করে ধরেছি, 2 একক করে ধরেছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের যে প্রথম যে শ্রেণীবৃত্তি আছে এখানে শ্রেণী উচ্চ সীমা হচ্ছে 50, তাহলে 50-এ আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কত? 6। আমরা এখানে 6 বসাবো। কিন্তু দেখো আমরা এখান থেকে 6টি গড় নেব না, কারণ আমরা ওয়াই অক্ষ বরাবর একটি গড়কে 2 ধরেছি। তাহলে একটি গড়ের মান যদি 2 হয় তাহলে আমাদের 6-এর জন্য কয়টি গড় লাগবে? অবশ্যই 3টি গড়। তাহলে এখানে আমরা 2 ধরবো, তারপর ধরবো 4, তারপর ধরবো 6, তার মানে এখানে হচ্ছে আমাদের 6। 3টি গড়ের মান হয়েছে 6, কারণ আমরা প্রতিটি ঘরকে 2 করে ধরেছি। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর দেখো আমাদের এখানে শ্রেণী উচ্চ সীমা হচ্ছে 60, এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 16। তাহলে 16-র জন্য আমরা কি 16টি ঘর নেব? অবশ্যই না, কারণ আমরা প্রতিটি ঘরকে 2 ধরেছি। তাহলে দেখো 2 4 6 8 10 12 14 16, তাহলে এখানে আসে আমাদের 16, অর্থাৎ 8টি ঘরের মান হবে আমাদের 16, কারণ প্রত্যেকটি ঘরের মান হচ্ছে 2। তারপর দেখো এখানে শ্রেণী উচ্চ সীমা হচ্ছে 70, এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 34। তাহলে 34-এর জন্য আমরা 2 4 6 8 10, তারপর 12 14 16 18 20, তারপর 22 24 26 28 30, তারপর 32, তারপর হচ্ছে 34। তারপর দেখো আমাদের এখানে শ্রেণী উচ্চ সীমা হচ্ছে 80, এখানে আমাদের গণসংখ্যা হচ্ছে 42। তাহলে আমরা এখানে 42 দেব। দেখো এখানে হচ্ছে আমাদের 40, 40-এর পরে আমাদের এক গড় নিলে মান হবে 2, তার মানে 42। তারপর লক্ষ্য করো আমাদের এখানে শ্রেণী উচ্চ সীমা হচ্ছে 90, 90-তে আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 47। খুব ভালোভাবে লক্ষ্য করবা, আমাদের এখানে হচ্ছে 40, তারপর 42, তারপর হচ্ছে 44, তারপর হচ্ছে 46, তারপর যদি আমরা দেই তাহলে হবে 48। এই জন্যে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবা, এখানে যদি 46 হয়ে থাকে এবং তারপরের ঘর যদি 48 হয়ে থাকে তাহলে আমরা এখানে মাঝ বরাবর দিব। এটা খুব ভালোভাবে লক্ষ্য করবা তোমরা, এখানে মাঝ বরাবর দিবে। এবং সর্বশেষে লক্ষ্য করো শ্রেণী উচ্চ সীমা হচ্ছে 100, এখানে গণসংখ্যা হচ্ছে 50। তাহলে আমাদের এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে আমাদের 50। তারপর সর্বশেষে তোমরা লক্ষ্য করো এখানে শ্রেণী উচ্চ সীমা আমাদের 50 60 70 80 90 100 এভাবে যদি যায় তাহলে তার পূর্বেরটা কত হওয়ার কথা ছিল? অবশ্যই 40 হওয়ার কথা ছিল। আমরা এখানে 40 দেব, 40 দেব আমরা এখানে। 40 দেওয়ার পর আমরা এখান থেকে প্রত্যেকটি বিন্দু এভাবে আমরা যোগ করে দেব। তাহলে এই হচ্ছে আমাদের দত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করা হলো। অজীব রেখা অঙ্কনের পর আমরা চলে আসলাম অজীব রেখা অঙ্কনের বিবরণে। তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে প্রশ্নে লক্ষ্য করতে হবে যে শ্রেণীবৃত্তি কত। এটা তোমাদের অবশ্যই মনে আছে যে আমাদের 41 হতে 50, এখানে আমাদের শ্রেণীবৃত্তি ছিল 10। এটা মনে রাখবে, তোমাদের শ্রেণীবৃত্তি হচ্ছে এই প্রশ্নে 10। দেখো আমরা আমাদের অজীব রেখা অঙ্কনের যে গ্রাফ পেপারটা আছে এটাতে যদি আমরা লক্ষ্য করি, আমাদের নিচে হচ্ছে এক্স অক্ষ এবং উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ। আরেকটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে 0 থেকে শুরু করেছি, 0 থেকে যে 40 পর্যন্ত এই অংশটুকু আমরা ভাঙা অংশ দিয়ে বুঝিয়েছি। আরেকটি বিষয় তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, আমাদের এখানে হচ্ছে 40 50 60 70 80 90 100। তাহলে দেখো এখান থেকে এখানে আমাদের গড় হচ্ছে 5টি, কিন্তু আমাদের এখানে মান হচ্ছে 10। খুব স্বাভাবিকভাবেই 5টি গড়ের মান যদি 10 হয় তাহলে এক একটি ঘরের মান কত হয়? অবশ্যই 2 হয়। তাহলে তোমরা এই প্রশ্নে মনে রাখবা এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আমাদের প্রত্যেকটি গড়ের মান হচ্ছে 2। এবং আমরা যদি ওয়াই অক্ষ বরাবর যদি লক্ষ্য করি তাহলে দেখো এখানে 0 হতে 10, তাহলে এখানে মান হচ্ছে 10, কিন্তু আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের ঘরের সংখ্যা কয়টি? অর্থাৎ
প্রতিটি ছোট ছোট বর্গ, এখানে 5টি বর্গ, 5টি বর্গের মান যদি 10 হয় তাহলে অবশ্যই প্রত্যেকটি বর্গ অর্থাৎ প্রত্যেকটি ছোট ছোট ঘরের মান হবে 2। এই বিষয়টা তোমাদের লক্ষ্য করতে হবে। এখানে লক্ষ্য করো এক্স অক্ষ বরাবর শ্রেণী উচ্চসীমা, দেখো নিচে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের শ্রেণী উচ্চসীমা, এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। দেখো এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। তাহলে এখান থেকে এখান পর্যন্ত তোমাদের বিবরণ শেষ। তারপর দেখো এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গকে, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর প্রত্যেকটি অর্থাৎ ছোট ছোট ঘরকে আমরা কত ধরেছিলাম? অবশ্যই 2 একক ধরেছিলাম, তাহলে বর্গকে 2 একক ধরে। এবং ওয়াই অক্ষ বরাবর এই যে এইদিকে ওয়াই অক্ষ বরাবর আমাদের প্রতিটি ছোট ছোট বর্গকে আমরা 2 একক ধরেছিলাম, তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গকে 2 একক ধরা হয়েছে। এবং দেখো প্রথমেই বলেছিলাম যে 0 থেকে যে 40 পর্যন্ত আমাদের বুঝিয়েছি, এটা হচ্ছে আমাদের ভাঙা অংশ, তাহলে ভাঙা অংশ দিয়ে 0 থেকে 40 পর্যন্ত বোঝানো হয়েছে। এই হলো আমাদের অজীব রেখা অঙ্কনের বিবরণ।